আমি কি করব? উনারে 500 ভোটের জন্য 5 লাখ টাকা দিব, যে কাকা আপনি এই 500 ভোট আমার এনে দিবেন, উনার সাথে আমার ডিলিং হবে। আমি আপনাদের চিনবও না। আমাকে একটা প্রস্তাব দিছিল যে আমরা 900 টাকা করে গ্যাসের সিলিন্ডারটা দিতে পারবো, 900 টাকা করে, যে আমাকে দিবে। তখন আমি চিন্তা করে দেখলাম, আমি যদি 3 মাস গ্যাসের সিলিন্ডারটা দেই, নির্বাচনের পরে যে কোনো রেজাল্ট এটা তো আমি জানি না, এরপরে যদি না দিতে পারি, এলাকার মধ্যে আপনারা সবাই ছড়াই দিবেন যে আমি গ্যাসের সিলিন্ডার মেরে দিয়ে গেছি। তো এটা দরকার নাই, বলছি যে নির্বাচনের পরে যে সিদ্ধান্ত নেই এটা নির্বাচনের পরে একবারে নি, এই 2-2.5 মাসের সমাধান দিয়ে লাভ নাই। হ্যাঁ বলি নাই আমি, না আন্টির কথা, আন্টি আপনার কথাটা বুঝি নাই, বলবেন আবার। ও আচ্ছা 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 আচ্ছা, না 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 না, আন্টির কথাটা ঠিক আছে। উনার বয়স ধরুন 45 বছর 40 বছর, উনি দেখে নাই কাউকে আসতে, এবং আমি যে আসবো এটার তো গ্যারান্টি নাই। এখন শোনেন, কেন প্রার্থীরা আসে না এটা আপনার জানা উচিত, এটা জানা লাগবে। প্রার্থীরা কখন আসবে না, ধরেন আমি আপনার কাছে কেন আসতেছি এখন, কারণ আমার ভোট লাগবে, তাই না? আমি যদি দেখি আপনার কাছে না আসলে আপনি আমাকে ভোট দিবেন না, তাইলে আমি আপনার কাছে আসবো। 5 বছর পরে আমি যদি এটা ফিল করি যে আপনার কাছে আমার আশা লাগবে না, বরং আমি টাকা দিয়ে আপনাকে কিনে ফেলতে পারবো, তাহলে আমি কি আপনার কাছে আসবো? আপনি জিনিসটা বুঝেন। ধরেন আপনার এই এলাকায় 500 ভোট আছে, এই 500 ভোট ধরেন উনার কথা, এই ভোটগুলা সবাই দেয়, তাহলে আমি আপনি কি আপনার কাছে আসবো নাকি আমি উনারে মেনটেন করব? এই 500 ভোট আমি আপনার 500 জনের কাছে আওয়া কি পরিশ্রমের না, কষ্ট না? এইগুলা এত আরামের নাকি, কষ্ট আছে? আমি কি করব? উনারে 500 ভোটের জন্য 5 লাখ টাকা দিব, যে কাকা আপনি এই 500 ভোট আমার এনে দিবেন, উনার সাথে আমার ডিলিং হবে। আমি আপনাদের চিনবও না। তাইলে দেখেন এই 5 বছর পরে দেখা যাবে আমি আবার উনার কাছে আসবো, আমি আপনার কাছে কিন্তু আসবো না। আবার 5 বছর পরে আমি আবার উনার কাছে আসবো, আপনার কাছে আসবো না। কিন্তু যদি এইটা না হইয়া চরিত্রটা যদি এমন হইতো যে আপনি উনার কথায় ভোট দেন না, আপনি আপনার পছন্দে ভোট দেন, ওই যেটা শুরুতেই বললাম, আলু কিনতে গেলে কি আপনি দোকানদারের পছন্দে আলু কিনেন? বরং দোকানদার যে আলুটা ব্যাগে দেয়, এই আলুটা ভালো হইলে আপনি ব্যাগের থেকে বার করে আপনি নিজে একটা আলু দেন, দেন কিনা? নাকি হচ্ছে, তার মানে কি, যখন আপনি নিজের পছন্দে ভোটটা দিবেন, এবং আমার যদি টেনশন থাকে যে আমি যদি কাজ না করি, 5 বছর পরে আপনার দুয়ারে আসলে, আজকে খালি মুখে আসছি, 5 বছর পরে যদি খালি মুখে আসি, আপনি আমার জিজ্ঞেস করবেন না যে 5 বছর কি কাম করছো? নাকি এই 5 বছর পরে আসলে আবার আপনি আমাকে এমনি দাঁড়ায় শুনবেন? তখন কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমার যদি ওই টেনশন থাকে যে আমার আবার ভোটের জন্য মানুষের কাছে যাইতে হবে, তখন কিন্তু আমি ঠিকই আসবো। আর যদি আমি এটা ভাবি যে না, ভোট আর আপনি আসলে দেন না, ভোট দেয় হচ্ছে এলাকার মাতব্বর, 5 লাখ টাকা দিলে আমার হয়ে যাবে, তো আমি আপনার কাছে কেন আসবো বলেন? তাইলে ব্যাপারটা বুঝছেন? এই কারণে আমি আইসা আপনার কাছে ভোট চাই নাই, আমি আপনার কাছে চাইছি আপনার ভোটটা আপনি দিবেন, যার ইচ্ছা তারা দিবেন। আমি কিন্তু আইসা কই নাই যে আমি আইয়া যে আপনি অমুক পার্কায় ভোটটা দিয়ে আমার এই ভোটটা দিয়ে। কাকু আন্টি শুনেন, আমি কিন্তু আইসা আপনাকে বলি না অমুক পার্কায় ভোট দেন, আমি আপনাকে বলছি যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন, তবে আপনার ভোটটা আপনি দেন, আপনার ভোটটা আপনি দেন। আর হচ্ছে তাইলে যে আন্টি প্রশ্নটা করছে যে নির্বাচনের পরে দেখা যায় না, যদি আমিও যদি ফিল করি যে টাকা দিয়ে ভোট কিনতে হয়, আমি নির্বাচনের পরে কেন আপনার কাছে আসবো বলেন কষ্ট করে? আমি তো টাকা দিয়ে হচ্ছে ভোট কিনবো। এবার আপনারা সিদ্ধান্ত নিবেন যে আপনার ভোটটা কি আপনি দিবেন নাকি হচ্ছে টাকার কারণে অন্য কাছে বিক্রি করে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। আমার কিছু ইয়া নাই, আমার ইনভেস্টমেন্ট নাই, আমি টাকা পয়সা করে দিতে পারবো না, আমার টাকা পয়সাও নাই, এটা আমার সামর্থ্য নাই। আমার হচ্ছে জাস্ট আমরা পড়াশোনা শেষ করছি, 2-2.5 বছর হয়েছে। আমাকে যদি আপনারা ভোট নাও দেন, আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না, এটা আমার সামর্থ্যের মধ্যেও নাই। তো আপনারা দোয়া করেন। আপনাদের সন্তানরা পড়াশোনা করে না, অনেক আঙ্কেল বিদেশে থাকে না, আপনারা ওনাদেরকে আমাদের সম্পর্কে জিজ্ঞেস করেন। যারা স্কুলে যায়, যেসব বাচ্চারা যারা কলেজে যায়, যারা ইউনিভার্সিটিতে যায়, বা যারা বিদেশে থাকে, তাদেরকে আমাদের কথা একটু জিজ্ঞেস করেন। আর বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ।